নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি এবং রেসিপিটা রান্না কমপ্লিট হয়ে গেলে আমি সেটা গরম ভাতের সাথে খাবো। তো দেখুন আমি কি রেসিপি রান্না করছি। তো আমি রান্না করব একটা চিংড়ি মাছ, আর এই যে চিংড়ি মাছ এবং মাশরুমের একটা রেসিপি আমি রান্না করব কারি টাইপের। তো তার সাথে এই যে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, পেঁয়াজ আছে, আদা রসুনের পেস্ট আছে, আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আছে, হলুদ, গোটা জিরে, আর এটা আছে কাজু বাদাম, সরষা এবং পোস্তুর পেস্ট। ব্যাস এগুলো দিয়ে আমি চলুন রান্না করব। প্রথমে দেখুন আমি কড়াইতে কিন্তু সরষার তেলটা ঢেলে দেবো। বেশ কিছুটা পরিমাণ আমি সরষার তেল দেবো। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে এবং এই তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে চিংড়ি মাছ এবং মাশরুমটা ফ্রাই করে নেবো। তো দিয়ে দিলাম চিংড়ি মাছ, আমার চিংড়ি মাছগুলো কিন্তু প্রায় অনেকটাই হালকা করে ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজিনি, এগুলো হালকা করে ভাজছি। এবারে কিন্তু আমি এগুলো তুলে নেব। আমি কিন্তু এবারে মাশরুমগুলো দিয়ে দিলাম কড়াইতে। মাশরুমগুলো হালকা করে ভাজবো, বেশি ডিপ ফ্রাই করব না, মোটামুটি মিডিয়াম ভাজবো। এই দেখুন মাশরুমটাও প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা অনেকটাই বেরিয়ে গেছে। আমি এবার মাশরুমগুলো কিন্তু তুলে নেব। মাশরুম এবং চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে যে তেলটা ছিল তার থেকে কিছুটা তেল দিয়েছি এবং এই যে গোটা জিরে কিন্তু আমি ফোড়ন হিসাবে দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দেওয়ার পরেই আমি কিন্তু যে পেঁয়াজগুলো আছে কাটা, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ পুরো দিয়ে দিলাম, প্রায় দুটো বড় বড় পেঁয়াজ কিন্তু আমি কেটেছিলাম, বড় না ঠিক মিডিয়াম সাইজের। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটাই লাল লাল হয়ে গেছে। আমি কিন্তু এবারে আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, এই যে এই আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আদা রসুনের যে কাঁচা গন্ধ একটা থাকে সেটা কিন্তু চলে গেছে। এবারে কিন্তু আমি একটু অল্প প্রায় হলুদ দিয়ে দেবো, এক চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এতেই মোটামুটি রং হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হলুদ ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি এই যে যেটা কাজু, সরষা এবং পোস্তুর যে পেস্টটা রেখেছিলাম সেটাকে একটু বেশি করে জল দিয়ে গুলে নিয়েছি, যাতে ঢালার সুবিধার জন্য, এবং এটা আমি এখন ঢেলে দেবো। এছাড়া এটা একটা সুবিধা আছে কি, সরষার যে খোসাগুলো সেগুলো কিন্তু নিচে থিতিয়ে যায়, এই একটা সুবিধা আছে। এই যে দেখুন সরষার খোসাগুলো কিন্তু নিচে অনেকটা থিতিয়ে আছে। আমি আবার ওগুলো ভালো করে দেবো। এই যে সরষা, পোস্ত এবং কাজু বাদামের যে পেস্টটা দেওয়ার পরে এরকম এটা এখন ফুটছে। এটাতে আমি নুন আগেই দিয়ে দিয়েছি, যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন পেঁয়াজের সাথে নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা গলে যায়। অনেকটা নুন দিয়েছি, আবার একটু নুন দেব। তো দেখা যাক, এবার আমরা কিন্তু সরষা পোস্ত দেওয়ার পর কিন্তু দেখুন এটাকে একটু হালকা করে আমি ফুটিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি এই যে ভাজা মাশরুম এবং চিংড়ি মাছটা ছিল এটা কিন্তু আমি ঢেলে দেবো, এটার সাথে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে হালকা পুরো মিশিয়ে দিই এটার সাথে। ভালোভাবে মিশে গেছে। এটা আমি আর মিনিট 5-7 মিনিটের মতো আমি এটা একটু ফুটাবো, তারপরে আমি এটা নামিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি খেতে বসে গেছি। আমার রান্নাবান্না কমপ্লিটের পর আমি একটা এক্সট্রা একটা ডিম ভেজে নিয়েছি। এটা হাঁসের ডিমের অমলেট। দেখছেন সাইজটা, দেখুন হাঁসের ডিমের অমলেটের এত বড় সাইজ। আর সাথে নিয়েছি লেবু, পাতি লেবু আছে। আর এই দেখুন শুশনি শাক, বেগুন পোস্ত দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পেঁপে ভাজা, আর এই যে আমি যেটা বানিয়েছি মাশরুম আর চিংড়ির যে রেসিপিটা। তো বন্ধুরা, আমি এবার খাওয়া কিন্তু শুরু করব। খিদাও লেগেছে আমার খুব জোর। প্রথমে লেবুর রসটা এখানে ছড়িয়ে দিলাম। এবার এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে।
দারুণ। চিংড়ি মাছ এবং মাশরুমের যে ফ্লেভার সেটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে এসছে। আমি বাড়তি কিছু মশলা দিইনি, যেমন দারচিনি বা তেজপাতা, লং, এলাচ এসব কিন্তু আমি দিইনি। আমি সিম্পল পেঁয়াজ, আদা, রসুন, হলুদ আপনারা সব দেখেছেন কীভাবে রান্না করেছি। এই রেসিপিটা আপনারা আমি যেমনভাবে রান্নাম ওভারে বাড়িতে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে, বিশেষ করে গরম ভাতের সাথে। বেশি মশলা দেওয়ার দরকার নেই। গ্রেভির থিকনেসটা দেখুন। আমি এই রান্নাটায় মাশরুম ব্যবহার করেছি, আপনার চাইলে এটা আলুও ব্যবহার করতে পারেন। আমি আলুর পরিবর্তে মাশরুম ব্যবহার করেছি, আলুও ব্যবহার করা যায়। এই যে মাশরুমের ছোটো ছোটো টুকরা। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেওয়া আছে। এই যে শাক শেষ, পেঁয়াজ শেষ, ভাতও প্রায় শেষের মুখে।
ডিম শেষ। যা টেস্ট হয়েছে সব ভাত ফিনিশ করে দিয়েছি। 3টা চিংড়ি মাছ আর পড়ে আছে, এগুলো ফিনিশ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।